আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সবজি খিচুড়ি। শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, আর এটাই আজকে আমাদের দুপুরের খাবার। আমার সবজি খিচুড়ির রান্নাটা দেখুন, আর আমি আজকে বাস্তবিক কিছু কথা বলবো। আসলে যেটা আমাদের সাথে হয় স্বামী স্ত্রীর বিষয়ে। স্বামী স্ত্রী বলতে জীবন সুন্দর করতে হলে স্বামী স্ত্রী দুজনকেই সংসারে সমান স্যাক্রিফাইস করতে হবে। একটা সম্পর্কের শুরুতে ছেলেরা যত বেশি কেয়ারিং হয়, সেই সম্পর্কটা পূরণ হতে হতে ঠিক ততটাই আগ্রহ হারাতে থাকে। আবার কোনো সম্পর্কের শুরুতে মেয়েরা কিন্তু আগ্রহ দেখায় না, কিন্তু সেই সম্পর্কটা পূর্ণ হতে হতে ঠিক ততটাই আসক্ত হয়ে পড়ে, আর সেই জন্যই মেয়েরা একটু বেশি কষ্ট পায়। আমাদের চারদিকে মানুষের দিকে তাকালে বোঝা যায় যে একটা ছেলে যত সহজেই ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারে, তা কিন্তু একটা মেয়ে কখনোই পারে না। যেমন আমি নিজেই তো, আমার হাজব্যান্ডের সাথে আমার কখনো মনোমালিন্যতা হইলেই আমার জামাই বাইরে চলে যায়, তার মন ফুরফুরা হয়ে যায়। কিন্তু আমাকে তো বাসায় থাকতে হয় বাচ্চাদের সুবাদে, আর তাছাড়া মেয়েরা তো মন চাইলে বের হইতে পারে না। শুনেন, মন হলো ডায়াবেটিসের মতো। ধরেন আপনি যদি ওইটাকে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করেন, তাহলে সেটা কন্ট্রোলে থাকবে, আর যদি মনের পরিচর্যা না করেন তাহলে সেটা আনকন্ট্রোল, মানে এটাকে কখনো ব্যালেন্সে রাখতে পারবেন না। আর সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের কিন্তু মনের দিকে যত্ন করতে হবে। স্বামীর মনের দিকে স্ত্রীর, আর স্ত্রীর মনের দিকে স্বামীর যত্ন করতে হবে। বিয়ের পর সম্পর্ক অনেক আনন্দের থাকে, সম্পর্কে মিষ্টতা থাকে, কিন্তু আস্তে আস্তে একটা সময়ের পর তিক্ততায় পরিণত হয়। আর যখন সম্পর্কের মধ্যে তিক্ততা তো চলে আসে, তখনই সম্পর্কের ফাটল ধরে। আর সেটা যেন না হয়, সেজন্য দুজনকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। স্ত্রীর মন খারাপ থাকলে স্বামীর সেটা বুঝতে হবে, আর স্বামীর মন খারাপ থাকলেও স্ত্রীর সেটা বুঝতে হবে। মাঝে মাঝে স্বামীর জন্য স্ত্রীকে সাজতে হবে, স্ত্রীর জন্য স্বামীর গোলাপ আনতে হবে। স্বামীর কথাগুলো স্ত্রী শুনতে হবে, আবার স্ত্রীর মন খারাপ থাকলেও স্বামীর তা মানতে হবে, বুঝতে হবে। বাচ্চা কাচ্চা হলে আমরা স্ত্রীরা হই কি বাচ্চার দিকেই ডাইভার্ট হয়ে যায়। এটা আসলে আমাদের দোষ না, এটা আমাদের মাতৃত্বের একটা মায়া। ওই সময়টাতেই বিশেষ করে স্বামীদের সাথে স্ত্রীদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, এবং আমাদের ওই সময় একটা এত বেশি পরিবর্তন হয় হরমোনাল, যে জন্য আমাদের মেজাজ খিটখিটে সহ অনেক কিছু হয়। এগুলো আবার স্বামীদেরকে বুঝতে হবে। কিন্তু একটা বাচ্চা হওয়ার পরে আপনি 6 মাস, 7 মাস, 1 বছর টানা যদি স্বামীর সাথে আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য খারাপ ব্যবহার করে যাইতেই থাকেন, তাহলে স্বামীও বুঝবে আর কতদিন। আবার এই জিনিসটা স্ত্রীকেও মানায় নিতে হবে, বুঝতে হবে। সর্বোপরি সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আপনি যত বেশি মানায় নিতে পারবেন এবং যত বেশি মিলে নিতে পারবেন, তত বেশি আপনি সুখে থাকতে পারবেন। যত কাজের চাপ থাক, যত ব্যস্ততা থাক, যতই বাচ্চাদের প্রেশার থাক, আমার মতে বিয়ের পরে স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করা অনেক বেশি জরুরি। বিশেষ করে আমরা মেয়েরা বিয়ের পরে আরেকটু আবেগী বা একটু রাগী হয়ে যায়, যে আমাদের স্বামীরা কেন আমাদের বুঝতে চায় না। আসলে তাদেরও যেমন জীবনে পরিবর্তন হয়, আমাদেরও হয়। দুজনেরটাই দুজনের বুঝতে হবে। আর এই বোঝাপড়াটা যে স্বামী স্ত্রীর মধ্যে থাকবে, তারা কখনোই অসুখী থাকবে না। আর আপনাদের ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলি, রাগ হবেন, রাগটা যেন কখনোই দীর্ঘায়িত করবেন না। তাহলে দেখবেন আপনাদের ছোট ছোট খুনসুটিগুলো খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার ভিতরের অমলিন আকাঙ্ক্ষা, আফসোস, অভিশাপ আপনার সুখ কিন্তু কেড়ে নিবে, কখনো আপনার সুখ ফেরত দিবে না।
আর আপনার জীবনে আপনি যে সময়টা অসুখে কাটালেন সেই সময়টাই কিন্তু লস, চাইলেই সেই সময়টা কোনো দিন ফিরে আনতে পারবেন না। সো নিজেদের ভালো থাকাটা নিজেরাই বুঝে নিতে হবে, এই আর কি। দেখুন আমার সবজিটা, আগে সবজি খিচুড়িতে সবজিটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সবজি খিচুড়িটা অনেক ভালো লাগে। আর এদিকে আমি হচ্ছে দেখুন কি দিচ্ছি, টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ডাল চালটা ধুয়ে আর লবণ দিয়ে বসাই দিছিলাম, কোনো মশলা টশলা দিই নাই। এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এগুলা দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে রান্না করেন? আমি আসলে সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি, আমি এভাবে রান্না করি। আর এভাবে রান্না করলে খারাপ লাগে না, ভালোই লাগে, অনেক ভালো লাগে আর কি। এই তো সবজিটা কষিয়ে নিচ্ছি। ওই পাশের চুলাতে একটু সমস্যা, আগুন কম আসছে। চুলায় সমস্যা না, আসলে আমাদের গ্যাসের লাইনই সমস্যা। গ্যাসের লাইন হচ্ছে ঠিক করে গেছে, মিটার লাগাই গেছে আর কি। হচ্ছে মিটার লাগানোর জন্য আজকে 2 দিন যাবত গ্যাসের আগুন কম আসছে। ও নাকি আস্তে আস্তে ঠিক হবে, লোকজনরা বললে। পাশের বাসার আন্টিকে আমি দেখাচ্ছিলাম আমার চুলার আগুন কীরকম আসছে। হ্যাঁ, কি বলতে চাইছিলাম যে টপিকটা হচ্ছে আসলে স্যাক্রিফাইস না করে চলা যায় না। আসলে চলতে গেলে স্যাক্রিফাইসটা করতেই হয়। আর সংসার লাইফে স্বামী স্ত্রীদের তো অনেক স্যাক্রিফাইস করতে হয়, স্বামীকে স্ত্রীর, স্ত্রীকে স্বামীর করতেই হয়। তাছাড়া আসলে একটা সুস্থ লাইফ লিড করা যায় না। তো অনেক গল্প করলাম আজকে। আমার কথাগুলা কারো খারাপ লাগতে পারে বা কারো ভালো লাগতে পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। হয়তো বা আপনি হয়তো বা বলতে পারেন যে উনি অনেক জ্ঞানী, উনি অনেক কথা বলে, নিজেকে অনেক কিছু ভাবে না। আসলে সংসার লাইফটা, স্বামী স্ত্রীর জীবনটা, তারপরে অনেক সংসার টেকে না, এগুলো আসলে দেখি। তো এগুলা আসলে আশেপাশে দেখি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অনেকের মধ্যে এই সমস্যাগুলো থাকে। আমি নিজে যে এগুলা সাফার করি না তা না, প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মেয়ের জীবনে এই জিনিসগুলা সাফার করতে হয় আর কি। কয়জন বুঝে বলেন? আমি আপনাকে বলতেছি, হয়তো বা আমার যখন রাগ হয় তখন হয়তো বা আমারও এগুলা কাজ করে না। যখন রাগটা কন্ট্রোল হয়ে যায় তখন ভাবি এটা না করলেই হয়তো বা পারতাম, বা এটা করাটা ঠিক হয় না। এই উপলব্ধিটুকু করি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি আর কি এই বিষয়গুলা। আর আপনাদের সাথে গল্প করব না তো কার সাথে করব? আপনাদের সাথে গল্প করার জন্যই তো আমি চ্যানেলটা খুললাম। তো আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আরও নিত্য নতুন গল্প বলবো, গল্প শোনাবো। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এই কামনাই করি। আর আজকের খিচুড়ির ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই আর কি। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক, আমার খিচুড়িটা রান্না হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।